নমস্কার। আজকে একটু আপনাদের সাথে রাগ নিয়ে কথা বলতে এলাম। অ্যাঙ্গার। আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে কিছু মানুষ আছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যায় যে কোনো পরিস্থিতিতে। ছোট ঘটনা, বড় ঘটনা, সব সময় তারা ভীষণ স্ট্রংলি রিয়্যাক্ট করে। আপনার হয়তো মনে হচ্ছে যে এত রাগার কোনো দরকার ছিল না, কিন্তু সেই মানুষটা কিন্তু তা মনে হচ্ছে না। যে কোনো পরিস্থিতিতে তারা রেসপন্ড করার বদলে ভীষণ স্ট্রংলি রিয়্যাক্ট করে। তার ফলে কি হয়, কোনো সলিউশন তো পাওয়া যায়ই না, বরং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ভুল বোঝাবুঝি বেড়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়। এবং এই যে মানুষগুলো, তাদের জেনারেলি আমরা কি করি, অ্যাভয়েড করি। ভেবেচিন্তে তাদের সাথে কথা বলি, যে আমরা বুঝতে পারি না কোন কথায় সে রেগে যাবে। তাই আমরা চেষ্টা করি তাদের সাথে একটু দূরত্ব বজায় রাখতে। এখন ব্যাপারটা হলো যে এই মানুষগুলো এইভাবে রিয়্যাক্ট করে কেন? হ্যাঁ, তার মাইন্ডসেট এরকম বলে। এবং তার মাইন্ডসেট এরকম হলো কি করে? তার কারণ হচ্ছে তার লাইফ এক্সপিরিয়েন্স। যখন থেকে একজন মানুষ তার চারপাশ নিয়ে কনসিয়াস হয়, তখন থেকেই সে তার চারপাশের ঘটনা সব অ্যাবজর্ভ করতে থাকে। এই মানুষটা হয়তো তার পরিবারের মধ্যে, আত্মীয় স্বজন, চারপাশের লোকজন, স্কুলে, যেখানেই হোক না কেন, দেখেছে যে কিছু মানুষ এইভাবে কথায় কথায় স্ট্রংলি রিয়্যাক্ট করে, রেগে যায়। সে সেটা অ্যাবজর্ভ করেছে, তার মনে হয়েছে এইভাবেই রিয়্যাক্ট করতে হয় এরকম পরিস্থিতিতে। এবং সে কিন্তু এই সব অবজারভেশনস নিয়েই সে তার জীবনে এগিয়ে চলেছে। তার মধ্যে অনেক থটস রয়েছে, অনেক চিন্তাও রয়েছে এই রাগ নিয়ে, যেগুলো হয়তো প্রসেসড হয়নি। মানে সে কখনো ভেবে দেখেনি যে সেই মানুষটা কেন রাগ করলো, এর পেছনে কি কারণ আছে, রাগ না করলেও চলতো কি না। এই চিন্তাগুলো কিন্তু করা হয়নি, প্রসেসিং হয়নি। জাস্ট সে এইটুকুই অবজার্ভ করেছে এবং সেটাই তার মধ্যে রেকর্ডেড হয়ে আছে যে এরকম পরিস্থিতিতে এইভাবে রিয়্যাক্ট করতে হয়। তো এই যে লাইফ এক্সপিরিয়েন্সগুলো তার, সেই নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে একটা পার্টিকুলার ধরনের থট প্যাটার্ন, বিলিফ সিস্টেম। এবং এই কিছু মেমোরিজও তার মধ্যে রয়ে গেছে। এবং এই সব নিয়েই তৈরি হয় আমাদের মাইন্ডসেট। এবং একটি মানুষ, তার রিয়াকশন, তার অ্যাকশনস, তার ইন্টারাকশনস সব কিছু নির্ভর করে তার এই মাইন্ডসেটের উপরে। তাছাড়া এটাও দেখা যায় যে একটা মানুষ তার জীবনে চলার পথে নানা রকম ইনসিকিউরিটিস, ফ্রাস্ট্রেশন, ইরিটেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই ধরনের সব ইমোশনস সে তার মধ্যে তৈরি করেছে। এবং এই যে চাপা রয়েছে এই সব ইমোশনস, তারও একটা এক্সটার্নাল এক্সপ্রেশন হচ্ছে এই অ্যাঙ্গার। রেগে যাওয়াটা এখন তার একটা, ধরুন, হ্যাবিট হয়ে গেছে। একটা অ্যাকশন যখন আমরা বারবার রিপিট করি, তখন সেটা আমাদের হ্যাবিট হয়ে যায়। সেই মানুষটা হয়তো চাইছে এই রাগ থেকে বেরিয়ে আসতে, সে হয়তো চাইছে না এইভাবে নিজেকে এক্সপ্রেস করতে, কিন্তু পেরে উঠছে না, কন্ট্রোল করতে পারছে না। কারণ রাগ এক্সপ্রেস করা, ছোট ছোট ব্যাপারে রেগে যাওয়া, এখন এগুলো হয়ে গেছে তার হ্যাবিট। সে ভীষণভাবে চাইছে যে এই রাগ কন্ট্রোল করতে, কারণ পরে সে রিয়েলাইজ করছে যে এইভাবে কথা বলা ঠিক হয়নি, এইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি। কিন্তু সে পথ খুঁজে পাচ্ছে না কিভাবে এই রাগ থেকে সে বেরোবে বা এই রাগকে রিলিজ করবে বা কন্ট্রোল করবে। তাহলে কি আমাদের কোনো রাস্তা খোলা নেই যে এই রাগ কন্ট্রোল করার, এই রাগ রিলিজ করার? নিশ্চয়ই আছে, উপায় আছে। চেষ্টা করলে আমরা এই রাগকে কন্ট্রোল করতে পারি। এইখানেই চলে আসছে আমাদের ম্যাজিক্যাল হো'পোনোপোনো প্রেয়ার। আমি আপনাদের এখন এই হো'পোনোপোনো প্রেয়ারের যে 4টি লাইন আছে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি,
থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টি লাইনের সাহায্যে আপনাদের এই রাগ কন্ট্রোল করতে বা রাগ রিলিজ করতে আমি আপনাদের শেখাবো। কি করতে হবে? প্রথমে আপনার একটা ইন্টেনশন সেট করুন। যেরকম ধরুন, আমি সব পরিস্থিতিতে শান্ত থাকি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ইউনিভার্স। বা আপনারা যে ভগবানে বিশ্বাস করেন আপনারা তার নামও দিতে পারেন। যেরকম আমি আবার ইংলিশেও আপনাদের এই ইন্টেনশনটা বলে দিচ্ছি, যে যেটায় কমফোর্টেবল আপনারা সেটা বলতে পারেন। দ্যাট আই অ্যাম calm and relaxed in every situation. Thank you, thank you, thank you, universe. এই লাইনটা আপনি বলবেন, এই অ্যাফার্মেশনটা করবেন। তারপরে আমাদের যে ম্যাজিক্যাল প্রেয়ার আছে, হোপোনোপোনো প্রেয়ার, তার লাইনগুলো আপনি 108 বার বলবেন। সকালে একবার, রাতে একবার। সারা দিনের মধ্যে যদি আপনার বলতে ইচ্ছে করে আপনি বলতে পারেন। তবে একটা কথা আমি বলবো, আমি যদিও বললাম 108 বার, 108 বার যদি আপনি করতে না পারেন, আপনি যতটুকু সময় দিতে পারবেন, আপনি 5 বার, 11 বার, 21 বার, 51 বার বা 108 বার আপনি বলতে পারেন। কারণ আমি মনে করি যে 108 বার বলা খুবই ভালো, কারণ আপনি এই হিলিং প্রসেসটার মধ্যে দাঁড়িয়ে একটু অনেকটা সময় ধরে আপনি থাকলেন। আপনি ফিল করতে পারবেন যে আপনি আপনার নেগেটিভিটি রিলিজ করছেন এবং আপনি পজিটিভ হয়ে উঠছেন। কিন্তু সময় যদি না থাকে, কোনো অসুবিধা থাকে, আপনি যতবার ইচ্ছে বলতে পারেন। যদি 5 বারও বলেন, 21 বারও বলেন, শুধু বিশ্বাস নিয়ে বলবেন, ফিল করে বলবেন, সেটাই কিন্তু ম্যাটার করে। এটা আমি পার্সোনালি ফিল করেছি। আমি 21 বার বলেও আমি কিন্তু আমার জীবনে অনেক রকম ম্যানিফেস্টেশন করতে পেরেছি। অনেক কিছু আমি আমার জীবনে যে অসুবিধা ছিল, যেরকম আমার প্রচণ্ড অ্যাংজাইটি ছিল, আমি কিন্তু সেটা রিলিজ করতে পেরেছি। বলবো না যে প্রতিদিন আমি শুধু 21 বারই করেছি, আমি 108 বারও করেছি, কিন্তু যেদিন পারিনি সেদিন আমি 21 বার করেছি। তাতেও কিন্তু আমি প্রচণ্ডভাবে উপকার পেয়েছি। তাই আমি বলছি 108 বার দিনে 2 বার করতে পারলে ভালো, উপকার পাবেন। কিন্তু এই নয় যে 108 বার করতে পারছি না বলে আমার এই প্রেয়ার কাজ দেবে। আশা করি আমি এই জায়গাটা পরিষ্কার করতে পারলাম, কারণ এই প্রশ্নটা অনেকেই করে, কতবার করা উচিত, তাহলে কিভাবে আমি উপকার পাবো, কতবার করলে আমি উপকার পাবো। ওরকম কোনো ব্যাপার নেই, বিশ্বাস নিয়ে আপনাকে প্রেয়ার করতে হবে। ফিরে আসি পুরনো যে পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। আসুন আমি আপনাদের একবার ছোট্ট করে প্র্যাকটিসটা করিয়ে দিই। একটা কমফোর্টেবল জায়গায় বসুন, যেখানে যতক্ষণ প্র্যাকটিস করছেন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। একটা বড় করে আমরা শ্বাস নেব। শিরদাঁড়া সোজা করে বসুন, চোখ হালকা করে বন্ধ। এবার আমরা শ্বাস নেব। Inhale, hold, 1, 2, 3, and release. Relax, relax. এবার বলুন, আমি সব পরিস্থিতিতে শান্ত থাকি। আমি সব পরিস্থিতিতে স্বাভাবিক থাকি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ইউনিভার্স। I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you.
ফিলিংটার মধ্যে থাকুন, ফিল করুন এই লাইনগুলোর ভাইব্রেশন যেন আপনার শরীরের মধ্যে দিয়ে পাস করছে। আপনি ফিল করছেন যে আপনার নেগেটিভ ইমোশন, আপনার রাগ আপনি রিলিজ করছেন। ধীরে ধীরে আপনি পজিটিভ হয়ে উঠছেন। আপনি লো ফ্রিকোয়েন্সি থেকে আস্তে আস্তে হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন। ফিল করুন। যতক্ষণ ইচ্ছে আপনি এই ফিলিংটার মধ্যে থাকতে পারেন। তারপর আস্তে আস্তে হাত দুটো আর তালু দুটো এইভাবে বসে একটু এনার্জি ক্রিয়েট করে চোখে মুখে এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে চোখ খুলবেন। তারপর চেক করবেন তো কিরকম লাগছে, একটু হালকা ফিল করছেন কিনা, একটু ভালো লাগছে কিনা, একটু রিল্যাক্সড বোধ করছেন কিনা। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিরকম বোধ করলেন। এইভাবে প্র্যাকটিসটা আপনি অন্তত 21 দিন ধরে করুন। আপনি আস্তে আস্তে নিজের মধ্যে একটি চেঞ্জ অনুভব করবেন। আপনার কিন্তু একদিনে রাগ কমে যাবে না, কিন্তু আপনি দেখবেন যখন সেই পরিস্থিতিতে আপনি স্ট্রংলি রিয়্যাক্ট করলেন, পরে কিন্তু মনে হবে যে এতটা রাগ না করলেও হতো, বা কেন এইভাবে কথাটা বললাম। এবং পরের বার দেখবেন যে আপনি কিন্তু অত স্ট্রংলি রিয়্যাক্ট করছেন না। এইভাবে আস্তে আস্তে আপনি লক্ষ্য করবেন যে আপনার রাগ কিন্তু অনেক কমে গেছে। কারণ এই যে ম্যাজিক্যাল প্রেয়ার, এই 4টি লাইন এতটাই পজিটিভ এনার্জিতে ভরপুর, এতটাই হিলিং এনার্জিতে ভরপুর, এতটাই ফরগিভনেস পাওয়ারে ভরপুর যে যখনই আমরা এই 4টি লাইন বলতে থাকি, আমাদের মধ্যে যা নেগেটিভ এনার্জি আছে তা রিলিজ হতে থাকে এবং আপনি ধীরে ধীরে পজিটিভ হতে থাকেন এবং আপনার হিলিং হতে থাকে। তাই এই প্র্যাকটিসটা আপনি 21 দিন তো অবশ্যই করবেন এবং তারপরেও যদি মনে হয় আপনি এটা কন্টিনিউ করতে পারেন। আরেকটা কথা বলি, আমি বললাম যে 108 বার করে করতে, সকালে একবার, রাতে একবার, শুতে যাওয়ার আগে আপনি করতে পারেন। এর মানে কিন্তু এই নয় যে আপনি হয়তো একদিন 108 বার করতে পারলেন না মানে আপনার কোনো ক্ষতি হয়ে গেল প্র্যাকটিসে। আপনার যতটুকু টাইম আছে, যদি একদিন আপনি দেখেন 5 বারই বলতে পারলেন, বা 11 বার, বা 21 বার, বা 51 বার, আপনি তাই বলবেন। যা করতে হবে তা হলো যখনই প্রেয়ারটি বলবেন, বিশ্বাস নিয়ে বলবেন, ভালোবেসে বলবেন। সেটাই কিন্তু ম্যাটার করে। বিশ্বাস করতে হবে যে আমি হিলড হচ্ছি, আমার রাগ আমি রিলিজ করতে পারছি এবং এই প্রেয়ার আমার খুব উপকার করছে। এই বিশ্বাস নিয়ে আপনি প্রেয়ারটি করবেন। এখানে আমি শুধু 5 বার বললাম, কারণ ভিডিওটি নয়তো অনেক লম্বা হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন 108 বার বলতে, বা না পারলে আমি যেরকম বললাম সেইভাবেই আপনারা প্র্যাকটিস করুন। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি আপনাদের উপকারে লাগতে পারে, তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। এই প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেব। হোপোনোপোনো প্রেয়ারের দ্বারা রাগ আমাদের কন্ট্রোল করা, রিলিজ করা সম্ভব, এবং এর সাথে আমরা আরও নানা রকম এনএলপি টেকনিক্স অ্যাপ্লাই করি যাতে আপনাদের রাগ আপনারা সহজে রিলিজ করতে পারেন। তবে এই এনএলপি টেকনিক্স এবং হোপোনোপোনো যদি একটি সম্পূর্ণভাবে আপনারা শিখতে চান, তাহলে তা গাইডেন্সের আন্ডারে করাটাই ভালো। আপনারা যদি এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চান, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, হাসি খুশি থাকবেন। নমস্কার।